একটা ওয়েদার, একদম সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি। আর এই ওয়েদারে এক কাপ যদি চা না হয় তাহলে কি আর হয় বলো। এই যে হচ্ছে চা। তো যাই হোক, আর এইরকম একটা সুন্দর ওয়েদার দেখে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার আজকে সকালে ব্রেকফাস্ট, এখানটা পাতলা পাতলা দুটো রুটি নিয়েছি, একটা ডিমে অমলেট নিয়েছি, এক টুকরো পেঁয়াজ নিয়েছি। আর আদিওম ওর বাবা খেয়েছে হচ্ছে আজকে ঘুগনি ঘুগনি ছিল কালকে রাত্রে, সেটা। তো যাই হোক, আর এখন এটা খাবো, খাওয়ার পর তারপরে চা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে গোটা দিনটায় বৃষ্টি ছিল আর কি, গোটা দিনই বৃষ্টি হয়েছে। আর কালকে বলতে পারো আমি মানে সারাটা দিনই বাইরে ছিলাম বৃষ্টির মধ্যে, বলতে পারো এদিকে ওদিকে দরকারি ছুটেছিলাম। আর কালকে রাত থেকে যখন দেখি বৃষ্টি হয়েছে, আমি একটু সন্দেহ ছিলাম সকালবেলা আদিও স্কুলে যেতে পারবে কিনা, পাঠাতে পারিনি স্কুলে। তো যাই হোক, খুব আনন্দ লাগছে যে গোটা কলকাতা জুড়ে বৃষ্টি, মানে এমন না যে এখানে বৃষ্টি ওখানে বৃষ্টি, শুধু কলকাতা নয়, নর্থ বেঙ্গলের ব্লগগুলো দেখলে বুঝতে পারা যায় যে সমস্ত জায়গা হচ্ছে বন্যা হয়ে গেছে। বন্যা মানে কি বলতো, সাময়িক জল জমেছে এটা আর কি বৃষ্টির জন্য। যাই হোক, অনেক ঠান্ডা, বেশ গরম ছিল যা, সেই অনুসারে অনেকটা ঠান্ডা। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ওদিকটা প্রেশার কুকার ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওখানে 3 মেশালি ডাল আছে, মুগ ডাল আছে, মটর ডাল আছে, আর মুসুর ডাল আছে, 3টে ডাল। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি করব, আর পটল ভাজি করব, আর তার সঙ্গে ডাল, ঠিক আছে। তো চলো, চিংড়ি মাছগুলো ফ্রিজে বেশ কয়েকটা দিন ধরে রয়েছে, আজকে করব কালকে করব ভাবছি, বাট করা হচ্ছে না। তো চলো, আজকে যখন ছুটি, মানে সবাই বাড়িতে আছি, আমার হাজবেন্ডও বাড়িতে আছে, তো ভাবলাম চলো আজকে করে দিই চিংড়ি মাছের মালাইকারিটা। আর চিংড়ি মাছের মালাইকারি গরম গরম না খেলে না খুব একটা জমে না, ভালো লাগে না। তো যাই হোক, চলো দেখি ফ্রিজ থেকে বের করে নিই আগে। এই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি, দুজনকে 2 ঘরে বসিয়ে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিছানাগুলো ভালো করে ঝাড়া হয়নি। কোনো রকম বিছানাটা তুলে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি। এই ঘরে হচ্ছে আদিকে বসিয়েছি পড়তে, ওই ঘরে ওমকে বসিয়েছি। আজকে স্কুল যেতে পারিসনি, ঘুম থেকে উঠে কেমন লাগলো বলবো? বৃষ্টিতে শুরু হয়ে গেছিল সকালবেলা উঠেই, বহুত জোরে। হ্যাঁ, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল, যে কারণে আর কি পাঠাতে পারলাম না। কি পড়ছিস তুই ঘরে? তুই ক্যামেরার সামনে আসতে চাস না বাবাই। অনেকে কমেন্ট করে, মাসুমনিরা মিমিরা কমেন্ট করে যে বলে আদিওমকে এখন দেখাও না, কেন কেন আসতে চাস না? তোরা নিজের মুখে বলে দে তো, কেন, কি কারণ? কোন কারণ আছে? ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। কি পড়ছিস দেখি? ড্রয়িং করছিস না তো? সায়েন্স, ঠিক আছে, পড়ো। এরা আবার পড়ার মাঝখানে মাঝখানে কি করে আবার ড্রয়িং করে, যে মা আসে চট করে আবার কপিটা বন্ধ করে দেয়। আর ওই ঘরে দেখি তো কি করছে আরেকজন এই ঘরে পণ্ডিত, এই ঘরে কি করছো? কিছু না, কিছু না। এই তোরা ক্যামেরাতে আসতে আস না, সবাই শুধু কমেন্ট করে যে আদিওমকে দেখাও না, কেন কেন এমনি কেন? যাই হোক, আর এখানটা অনেক জামা কাপড় ভাঁজ করবো, এই বেড কভারটা চেঞ্জ করবো, গামছাটা এখানটা দেখো, আমার হাজবেন্ড এইভাবে গামছাটা দেখে গেছে, কি বলবে এদেরকে। সকালে বৃষ্টি যেটা হয় আর কি, কখনো রোদ উঠবে কখনো বৃষ্টি, চট করে যে আবার একটু রোদ উঠলো, বেশ ভালোই লাগছে এখন আবার। যাই হোক, চলো রান্নাঘরে যাই এবার। তুই যেতে পারিস নি, কেমন লাগলো বৃষ্টির জন্য? মানে কোনো কারণ ছাড়া যেতে পারলি না? বৃষ্টি সকালে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তাই যা হলো না, তাই তো। আর খুব জোরে বৃষ্টি পড়ছিল, হ্যাঁ সেটাই ব্যাপার, অনেক জোরে বৃষ্টি পড়ছিল সকালবেলা, যেটা আর কি, তাই সেই কারণে যেতে পারিনি আর কি। চলো দেখি। আর এদিকে তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, আর চিংড়ি মাছটা এখন করবো, আর পটল ভাজি। আর এদিকে আদিমের পড়াশোনা হয়ে গেল পড়াশোনা। ওই তো তোমাদেরকে বললাম না যে ওরা পড়াশোনা করছে, আর ওই দেখো ওদের পড়াশোনা, একজন ওই ঘর থেকে চলে এসেছে ব্যাস, আরেকজন এই ঘরে হয়ে গেল পড়াশোনা। একজন যদি উঠে যায় ব্যাস, আরেকজনের পড়াশোনা হয়ে যায়। আমি কত চেষ্টা করি যে দুজনকে 2 ঘরে বসাতে, কিন্তু বিশ্বাস করো সেটা খানিকক্ষণের জন্য হয়, বেশিক্ষণের জন্য স্টে করে না।
জানি না এটা টুইন্স বেবি বলে হয় কিনা, বা যাদেরও পিঠু পিঠু ভাই বোন থাকে তাদের ক্ষেত্রেও সেম হয় কিনা, কিংবা ছোট বড় ভাই বোন থাকলে তাদের ক্ষেত্রেও মানে সেম হয় কিনা, আমাকে একটু কমেন্ট করে জানিও। যে এরা কখনোই আলাদা থাকে না, সব সময়ের জন্য একসাথে। যতই আমি দূরে বসানোর চেষ্টা করি না কেন, বা আমি দুজনকে দু ঘরে রাখার চেষ্টা করি না কেন, এটা একদমই খানিকক্ষণের জন্য হয়। তো যাই হোক, এবার আমি বিছানাটা ভালো করে আমি টান টান করে পেতে দিলাম। বেড কভারটা আমি চেঞ্জ করলাম না, যেহেতু গত পরশু দিন আমি চেঞ্জ করেছিলাম, তার জন্য আজকে করলাম না। কালকের দিন করে দেবো, কালকের দিন নয়তো আর পরের দিন আমি আবার চেঞ্জ করে দেবো। আর ওখানটাও যে দেখতে পেলে যে বেডসাইড টেবিলের যে এটা সেটা হচ্ছে খারাপ হয়ে গেছে, তো ওইভাবে রয়েছে। আমাকে একজন এর আগে শর্টসে একটা কমেন্ট করেছিল যে দিদি ওটা ঠিক করে নাও। ওটা অনেকবার ঠিক করা হয়েছে, কেন জানি না। আর কেন জানি না বলাটাও ভুল হবে, আদিওম এত পরিমাণে অত্যাচার করে না ওই বেডসাইড টেবিলটার উপরে, যে কারণে হতে পারে যে ওটা লুজ হয়ে গেছে, এরকমটাও হতে পারে। যাই হোক, আর এদিকে হচ্ছে কি করব, এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো। তো জামা কাপড়গুলো মেলতে এসেছি এই জানালাতে, কিন্তু দেখো যেটা হয়েছে মেলতে গিয়েও না আমি আবার খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এবং ব্যালকানির দিকে একটু খেয়াল করলাম যে না, দেখি ব্যালকানিটার তারগুলো ফাঁকা আছে কিনা। বর্ষাকালের দিন মোটামুটি প্রত্যেকের ব্যালকানি ভর্তি জামা কাপড় থাকে। ঘরে যাদের আবার ব্যালকানি থাকে না তাদের আবার ঘরে তার টানিয়ে মেলতে হয়, মানে আমরা যারা খুব কম সংখ্যক জায়গা নিয়ে থাকি আর কি, তাদের কথাই বলছি। তো ব্যালকানি থাকাটা আমার মনে হয় অত্যন্ত পরিমাণে জরুরি। বেডরুমটা একটুখানি ছোট হোক, আমার মনে হয় না তাতে কারো কোনো প্রবলেম হতে পারে, কিন্তু ব্যালকানি থাকাটা আমার মনে হয় খুবই দরকার। কারণ কি হয় যে ব্যালকানিতে তার মেলে দিলে বর্ষাকালের দিনে যত জামা কাপড় বলো, বা শীতের দিন গরমের দিন যাই হোক না কেন, জামা কাপড় মেলার জন্য পার্টিকুলার একটা জায়গা দরকার হয়। জানালাতে কতক্ষণ মেলা যায়, আর বর্ষাকালের বৃষ্টি হলে কি হয়, জানালাতে তো তখন মেলা যায় না। যদি কারোর ওয়াশিং মেশিন থাকে তো খুবই ভালো, স্পিন করে মেলে দিলে অটোমেটিক শুকিয়ে যায়, একটা টেনশন থাকে। ডাল সোমবার দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি এটার মধ্যে, ঠিক আছে। এই ডালটা খেতে খুব টেস্ট লাগে। আর এখানে যে ভাতও নেমে গেছে, এই হচ্ছে বিষয়। আমাদের এখানটায় আজকে সকাল থেকে বেশ কয়েকবার লোডশেডিং হলো, মানে 3-4 বার করে এরকম, 3 বার না ভাই, এই কবার দুবার না, সকালবেলা একবার গেছে, 3 বার এই দিয়ে হচ্ছে লোডশেডিং হলো। 5 মিনিট 10 মিনিটের মতো যাচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়েছে সেটা হয়তো রিপেয়ার করছে, সেই কারণে হচ্ছে। তো এখনো কারেন্ট চলে গেছে, আর আমি এখন যাবো নিচে ঘি আনবো, ঘিটা শেষ হয়ে গেছে। তো এদিকে ডাল আর ভাতটা হয়ে গেল, ওদিকে হচ্ছে পটল ভাজি আর চিংড়ি মাছের মালাইকারিটা বাকি আছে। তো চিংড়ি মাছের মালাইকারিতে ঘি না দিলে না টেস্ট হয় না। এমন দিন আমার আদিও মাসতে চায় না, আজকে অন্য কোথায় গেল। এখন ঘি বললাম আনতে যাবো নিচে। চিংড়ি মাছের মালাইকারিতে না ঘি না দিলে টেস্ট হয় না, আমার ভালো লাগে না আর কি। মানুষ অনেক কিছু দেয়, পোস্ত দেয়, তারপরে কাজু বাদাম, কেন এর মুছে কি জানি, এইসব দিয়ে করে, বাট ওসব আমি কিচ্ছু দিই না। সিম্পল পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে নারকেলের দুধ, একটু ঘি, ব্যাস এটাই আমি দিই। তো ঘিটা এখন আনতে যাবো। বলতে গলাটা ফুসফুস করছে, কেন কি জানি, কারেন্ট না এলে এই অবস্থা আমার ঘরে। এখানটা চিংড়ি মাছ আর নারকেলটা তোমাদেরকে দেখালাম, আর আমি কিছু দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের এখানটা লোডশেডিং হচ্ছে জানো তো, ভীষণ পরিমাণে। আজকে মানে রাত ভোরবেলা থেকে হচ্ছে, জানি না কোনো কোথাও প্রবলেম হয়েছে, সে কারণে রিপেয়ার হয়তো করছে। তো আমি বাজার থেকে এসে দেখি মোবাইলে আমার 7% চার্জ। তারপর যাই হোক একটুখানি আমি ভিডিও শ্যুট করতে গিয়ে দেখলাম হ্যাং করছে, 5% হয়ে গেছে, তারপরে 3% হয়ে গেল। সেই কারণে আমি হচ্ছে ভিডিও শ্যুট করতেই পারিনি আর কি। তারপর চার্জে বসিয়ে লাস্টে এই যে এখন একটুখানি যখন 30% উপর হলো, তখন তোমাদেরকে এই যে আমি দেখাচ্ছি আর কি। এতক্ষণ খুব ছবি হ্যাং, মানে ভিডিওতে হ্যাং করছিল। যাই হোক, এখানটা চিংড়ি মাছের মালাইকারিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না যে পটল ভাজি করব, তারপরে চিংড়ি মাছের মালাইকারির জন্য যে মশলাটা করেছিলাম না, একটু বেশি পরিমাণে করা হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম অর্ধেকটা মশলা দিয়েছি, অর্ধেকটা মশলা কি করব, তো সেই কারণে এটা আমি তেল পটল করে ফেলি। অ্যাকচুয়ালি দেখা যায় যে চিংড়ি মাছের মালাইকারি এগুলোতে না বেশি একটা মশলা দিলে অত একটা টেস্ট লাগে না খেতে। না, টেস্ট লাগলেও মানে
একটু বিগড়ে যায়, কারণ হচ্ছে চিংড়ি মাছে এমনিতেই খুব একটা মশলা ভালো হয় না। তারপরে যখন মালাইকারি মানে ওই নারকেলের যে দুধটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেশি মশলা দিলে ওর যে ফ্লেভার, নারকেলের দুধের যে ফ্লেভারটা ওটা কিন্তু খারাপ হয়ে যায়। সে কারণে চেষ্টা করি যে একটু কম মশলা দেওয়ার জন্য। তো মশলার পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম মশলাটা রেখে দিয়ে কী করবো, তেল পটলটা ওই যে বললাম করলাম। তো এই যে হচ্ছে তেল পটল। তো আজকে দুপুরের হচ্ছে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে গরমা গরম তেল পটল আর চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে 3 মেশালি ডাল। আর 3 মেশালি ডাল বলতে ওখানটা ছিল হচ্ছে মসুরির ডাল, মুগ ডাল আর মটর ডাল, তোমাদেরকে বললাম আগে। তো যাই হোক, আর এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকে না ঘরটা মুছবো না এই কারণে, কালকে রাত্রেবেলা আমি ঘর মুছে আমি শুয়েছি। আদিম ড্রয়িং করছিল ঘরে মাঝখান মানে এই ঘরের নিচে বসে, তো কালার ফেলেছিল, এটা ওটা করেছিল। তো রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে না আমি একবার ভালো করে ঘরটা আবার মুছে দিয়েছিলাম। তো এই ঘরটা যখন মুছলাম, মুছতে মুছতে আবার ডাইনিং রুমটা মুছে দিলাম। তারপর দেখলাম মানে ওই ঘরটা বাকি থাকবে, ওই ঘরটাও আমি মুছে দিয়েছিলাম। তো সেই কারণে আর কি আমি আর আজকের দুপুরবেলা ঘরটা মুছলাম না একদিন, ঠিক আছে। আর এখন আমি চেষ্টা করছি একদিন বাদে একদিন মোছার জন্য, বিশ্বাস করো, কারণ কোমরে এত ব্যথা হয়, মানে জানি না এটা আগে আমার ছিল না, শুনেছি এটা সিজার হওয়ার পরে আর কি, মানে আপনার ডেলিভারি 2-3 বছরের মধ্যে পেনটা আবার শুরু হয়, কিন্তু ওই যে ইঞ্জেকশনটা পুশ করা হয় সেই কারণে। আমার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। আমার এই যে আমার আদিমের বয়স তো 14, তো 14 বছর পর বলতে গেলে এখন আমার সেই পেনটা এখন শুরু হচ্ছে, এতদিন আমার ছিলই না। তো সেই কারণে আমি এখন নিচু হয়ে করতেই পারি না। এতদিন হাউস হেল্পার ছিল, তো রিসেন্ট না, তাও বছরখানেক প্রায় হতে চললো বাদ দিয়ে দিয়েছি। তো জানোই তোমরা জলের কারণেই বাধ্য একমাত্র। তো এখন ভেবেছি একটা মপ কিনবো। আমার মপ ছিল মানে ওয়াইপারটা দিয়ে ক্লিন করতাম, সেটা একটু খারাপ হয়েছে, তো ভাবলাম একবারে মপটাই কিনে নেব। তো যাই হোক, আর এখানটা হচ্ছে আমি মাইক্রোওভেনটা সরিয়ে নিয়ে এর নিচে যে কভারটা ছিল কভারটাও চেঞ্জ করে দেবো, অনেক দিন হয়েছে যে রয়েছে সেই কারণে। আর এই যেখানটা একটু ক্লিনও করে নিলাম, ওপর যে ফটো ফ্রেমটা আছে ওটাও একটুখানি ভালো করে ক্লিন করে নিলাম। আর মাইক্রোওভেন উপরে যে কভারটা ছিল সেটাও আবার চেঞ্জ করে নেব। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি আজকে আমার দুপুরবেলার কাজকর্ম। অনেকটা লেট হয়ে গেছে, মালাইকারি করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, তারপর আবার ভিডিও করতে গেলে জানোই তোমরা যে আরও অনেক বেশি সময় চলে যায়, কোথায় দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। কারেন্ট ছিল না, বারবার করে কারেন্ট আসছে, চার্জে বসাচ্ছি মোবাইল, একবার আবার নিয়ে আসছি, এই সমস্যাটা হচ্ছিল আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে। তো যাই হোক, আমার এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। তুলসী গাছটা আমার, তোমরা একবার দেখো যে কিরকম স্টাইলে উঠেছে, এইভাবে বেঁকিয়ে পুরো বট গাছ যেরকম হয় না আর কি, এইভাবে বড় কোনো গাছ এইভাবে ওঠে। অ্যাকচুয়ালি গত মাসে ডালগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো কেটে দিয়েছি, কাটার পরে এই স্টাইলটা হয়েছে। আমার কিন্তু দেখতে বেশ কিন্তু ভালো লাগছে। যাই হোক, আর এখানটায় যে বৃষ্টি পড়ে কালো হয়ে গেছে ভেতরটা, ইচ্ছা আছে এটাকে এই টবটা সরিয়ে, মাটির টবটা সরিয়ে দিয়ে তারপরে এখানটা হচ্ছে একটা সিরামিকের টব আনবো, কিংবা মার্বেল একটা টব আনবো। তো যাই হোক, কেমন লাগছে তোমরা তোমাদের একটু কাছ থেকে দেখাই, ঠিক এইরকম লাগছে দেখতে, ভালো লাগছে, স্টাইলটা কিন্তু বেশ ভালো লাগছে। বারবার করে জানালার পাশে আসছি, কেন কি জানি খুব ভালো লাগছে বাইরে ওয়েদারটা দেখে। পুজো দিয়ে আসলাম এই মাত্র, আর মানে পুজো দিয়ে খেয়ে তারপর আসলাম। আর এই ঘরে বেড কভারটা তোমাদেরকে বললাম চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করা হয়নি সময়ের অভাবে। ওইদিকে আমার আদিবাবু টিভি দেখছে, না ওম বাবু টিভি দেখছে ওই যে, আর আদি হচ্ছে ঠাকুর ঘরে প্রসাদ তুলছে। আজকে আমি দুদিকে সিঁথি করেছি, মানে মাঝখানে সিঁথি করেছি, দুদিকে সিঁথি না, তো কি বলি উল্টো পাল্টা, মাঝখানে সিঁথি করেছি আর মাঝখানে সিঁদুর পড়েছি। আজকে অনেকদিন পরেটা করলাম। তাড়াতাড়ি আসবি। আদিম গেল খেলতে একটুখানি, বৃষ্টিটা একটু কমেছে বলে পাশে বন্ধু বাড়ি, মানে যাওয়ার মধ্যে বন্ধুর বাড়িতে যায় আর বন্ধুই আসে ওদের বাড়িতে, তো পাশে আর কি বাড়ি। তো গেল ওখানটা, গেটটা লক করে দিয়ে নিই।
আর হচ্ছে আজকে মালাইকারি করেছিলাম, মালাইকারিটা এত টেস্ট হয়েছিল, মানে নর্মালি আমি যতবারই মালাইকারি করেছি না কেন চিংড়ি মাছের তো টেস্ট হয়েছে। আর কাতলা মাছের মালাইকারি এটা তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, বাট আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি একবার করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদিন, ঠিক আছে? নর্মালি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা জানি, কাতলা মাছের মালাইকারি একই রকমই, তবে ওদের মানে নারকেলের দুধটা অ্যাড করা হয়, ওটাও ভীষণ ভালো লাগে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, অনেকক্ষণ টাইম ধরে রসিয়ে কষিয়ে এগুলো করার জিনিস, ফটফট করে হবে না আর খেতে ভালো লাগবে না। আর মালাইকারি এগুলো তো আমরা তো প্রত্যেকদিন করি না, অনেকদিন বাদে একদিন হয়, সে কারণে অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। তো যাই হোক, মোবাইলে চার্জ ছিল না, তোমাদেরকে বললাম, দোকানে গেছি, বারবার লোডশেডিং হচ্ছে, সেই কারণে একদম চার্জ ছিল না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখানটা আজকে চেঞ্জ করে দিয়েছি, নিচেরটা ওপর দুটোই চেঞ্জ করে দিয়েছি। চলো, আজকে অনেকদিন পর দুদিকে না মাঝখানে শীতে করে আমি সিঁদুর পরলাম, কেমন লাগছে আর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। এই দেখো, এটা দাঁড়াও ভালো করে দেখা তোমাদের। বেড কভারটা চেঞ্জ করবে ঘরে, কিন্তু চেঞ্জ করা হয়নি, এখন করতে হবে। তার আগে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিই। কালকে বললাম সারাটা দিন যেহেতু বাড়িতে ছিলাম না, কি পাগলের মতো বকি দেখেছো, আর সেই কারণে হচ্ছে তোমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, আজকেও এখন টাইম পেলাম না। যাই হোক, আর কালকে গড়িয়াহাটে গেছিলাম, ওখানে ব্যাংকে গেছিলাম, তো ফেরার পথে একটা ব্যাগ ঝুলানো দেখলাম, মানে এই টাইপের ব্যাগগুলো বেশ ঝুলে আছে। এর আগে আমার একটা ছিল, বাট এই সুতির কাপড়ের এই ব্যাগগুলো আমার কাছে ছিল না। তো অনেকদিন ধরে ভাবছিলাম না এই একটা কিনবো, কারণ হচ্ছে আমি যেহেতু প্রত্যেকদিন এখন বের হই আদিওমকে নিয়ে, তো এই একদমই হালকা টাইপের একটা ব্যাগ আমার নেওয়ার ইচ্ছা। আমার যে ব্যাগগুলো আছে সব ভারী টাইপের, এবার সেইগুলো কি হয়, একটু বৃষ্টিতে ভিজে গেলে সময় লাগে, আবার শুকোতে অনেক সমস্যা হয়, সেই কারণে এই হালকা টাইপের ব্যাগগুলো নিলাম। আর এগুলো পুরো কটনের উপরে, তো কি হবে, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, ফ্যানের তলায় মেলে দিলে আবার শুকিয়ে যাবে। তো এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা খুব পছন্দ হয়েছে, প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর, বলো। তো এই হচ্ছে ব্যাগটা একটু দেখাই তোমাদেরকে, স্টাইলটাও বেশ ভালো। আর আমি নর্মালি বাইরে এই ধরনের ব্যাগই আমি ক্যারি করি বেশি। এই হচ্ছে ব্যাগ, দেখতে পাচ্ছ না, যাই ব্যাগ ক্যামেরা করছি তো, এই হচ্ছে বিষয়, ব্যাগটা এইভাবে নিতে হবে। এই কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাগটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরা হয়তো রাগ করতে পারো যে এতবার কেন বলছে, যে জিনিসটা আমার খুব প্রিয় সেই জিনিসটা আমার বারবার বলতে বা দেখাতে আমার ভালো লাগে, এটাই যার কিছুই না। তো যাই হোক, আর এখন সন্ধ্যা না, এখন বাজে 7:45, আমি এখন বেরোচ্ছি, আদিওমকে আনতে যাচ্ছি বাইপাসে ওপার, কারণ টিউশনি পড়তে দিয়ে ছুটি হয়ে গেছে, ম্যাম ফোন করলো, তারপর আমি এখন এই যে বেরোচ্ছি। আর ওর বাবা আজকে দুপুরবেলা ঘরেও ছিল না, ওর বাবা একটু আগেই আর কি ঢুকলো, দুপুরেও খেতেও পায়নি আজকে ঘরে, বাইরেই খেয়ে নিয়েছে, যেহেতু ঘরে আসতে লেট হয়ে গেছে সেই কারণে। আর ওই যে আমার দুই সুপুত্র চলে এসছে, বাপরে বাপ, আমাকে এখন কি বলছিলাম তো, আজকে তোমার ভিডিওতে অনেকবার এসেছি কিন্তু আমি, আমাকে শোনাচ্ছে এখন, আর আমি তাই হাসছি। তো যাই হোক, চলো এবার ঘরে যাওয়া যাক। 1 লিটার দুধ আছে, করবো একটুখানি রাত্রেবেলা পায়েস। আর এদিকে দেখো ঝমঝমের বৃষ্টি শুরু হয়েছে, দিয়ে আমি ক্যামেরাটা অন করলাম আর ঝমঝমের বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ সবাই, বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো বেশ জোরে এসছে বৃষ্টি, এটা আকাশে পুরো একদম সাদা হয়ে গেছে, বন্ধ করতে হবে এখন দেখছি। বাপরে বাপ, ক্যামেরাটা যে অন করলাম সঙ্গে সাথে শুরু হয়ে গেল বৃষ্টি, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো দেখি লাইটটা অফ করে নিই, আর একটা অফ করে যাই এই ঘরে। কি রে, ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো কি ভালো লাগছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, দেখো এদিক থেকে বেশি বুঝতে পারবে, লাইটটা মানে ল্যাম্পপোস্টে লাইট জ্বলছে, এখান থেকে বেশি বুঝতে পারবে, বেশ কিন্তু ভালো লাগছে। আজকে অনেকদিন পর করবো হচ্ছে পায়েস একটুখানি, আর রাত্রেবেলা সেরকম কিছু করবো না, তার একটাই কারণ, আদিওম গান করছে, ওদিকে আওয়াজ পাচ্ছ কিনা জানি না। যাই হোক, আজকে চিংড়ি মাছের মালাইকারি খানিকটা রয়েছে, আমার হাজবেন্ড যেহেতু দুপুরবেলা খায়নি, তোমাদেরকে বললাম, ও বাইরে ছিল, লেট হয়েছে ফিরতে, বাইরে খেয়ে নিয়েছে, তো রয়েছে খানিকটা পরিমাণে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে তোমার পটল রয়েছে 2 পিস না 3 পিস মতো রয়েছে পটল, ডাল পুরো ধরাই রয়েছে, কারণ যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ওদিকে দই পটল রয়েছে, সব দই পটল না, সরি ওটা হচ্ছে কি বলবো, তেল পটল, হ্যাঁ, তো ওটা হচ্ছে মানে খেয়েছে, তো ডালটা অনেকটা ধরা রয়েছে। রাত্রেবেলা শুধুমাত্র ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো
তো আজকে ভাবলাম একটুখানি এই ওয়েদারে সবাই একটু ঝাল ক্রিস্পি খেতে চায়, আমি একটু পায়েস খাবো। আজকে অনেকদিন পর ইচ্ছে হচ্ছে পায়েস, তাই তোমাদেরকে দেখলাম 1 লিটার দুধ নিয়ে এসেছি। আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই দাঁড়াও, আর হচ্ছে এখানে দুটো হচ্ছে আমুল স্প্রে প্যাকেট আছে। এই 1 লিটার দুধ জাল দেবো, জাল দেওয়ার পরে চাল দিয়ে দেবো, না চাল দেওয়ার আগে তারপরে আবার আমুল স্প্রে এটা গুলিয়ে দেবো, খেতে অনেক বেশি টেস্ট হয় আমুল দুধ দিয়ে। সত্যি কথা বলতে আমরা এখন কিন্তু পিঠে পায়েস খাওয়ার কথা ভুলেই গেছি, আমরা খাই না বললেই চলে আর কি। এখন মাছ মাংস এইগুলোর উপর আমরা এতটা পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছি, বিরিয়ানি, তাই না বলো? তো সেই কারণে এইগুলো আর খুব একটা খাওয়া হয় না। তো আমি আবার এই সমস্ত খেতে খুব ভালোবাসি, পিঠে পায়েস মোটামুটি আমি সবই আমার ভালো লাগে। আমার মাছ খুব একটা প্রিয় না বললেই চলে আর কি। যেমন চিংড়ি মাছে মালাইকারি, কাতলা মাছে কালিয়া, এইসবই ভালো লাগে, তাছাড়া খুব একটা মাছে প্রিয় না। তো যাই হোক, মাছে প্রিয় না হলেও তবুও খাই। আর মাংসটা আমি খুব পছন্দ করি, চিকেনটা, তো ওইগুলো তো খাই। আর পিঠে পায়েসও আমি খাই না সেটা নয়, তবে ওই যে খুব একটা খাওয়া হয়ে ওঠে না, এটাই যা। তো যাই হোক চলো, আর এই যে এখন নামানোর আগে আর একটুখানি আমি কি দিয়ে দিয়েছি, আমুল দুধটা গুলিয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্ট আরও অনেক বেশি কিন্তু বেড়ে যায়। আর ওদিকে বৃষ্টিটা একটুখানি কমেছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না সেটা নয়, তো বৃষ্টি হচ্ছে, একটু কমে গেছে বৃষ্টিটা। তো আজকে ব্লগ আমি এই পায়েস রান্না করতে করতে এখানটায় শেষ করব। সবার সঙ্গে দেখা হবে নেক্সট আরও একটা ব্লগ। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।